সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন। দর্শক, আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার একেবারে লাস্ট সীমানায় শেরুমিয়ার ফারাগ্রাম হাটে। আজকে শেরুমিয়ার ফারাগ্রাম হাটে কি কি পাওয়া যায় এবং নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলার বর্তমান দাম কত এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ওকে, চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে। দর্শক, আজকে বৃষ্টির কারণে কিন্তু বাজার তেমন জমা নাই, তারপরেও আপনাদেরকে আমি যতটুকু উঠেছে এতটুকুর মধ্যে ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখেন, ফারাগ্রাম কিন্তু অন্যান্য দিন অনেক কাস্টমার এবং যারা ক্ষেত কামারে বিভিন্ন তরিতরকারি নিয়ে আসে এরা কিন্তু জমজমাট থাকে, কিন্তু আজকে লোক নাই বললে হয় বৃষ্টির কারণে। দেখেন, এদিকে কিছু শাল কুমড়া আছে, এদিকে কিছু দুন্দুল দেখা যাচ্ছে। দুন্দুল গুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো। এদিকে কিছু দুন্দুল দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম চাচা, দুন্দুল কত বসতেছেন? দাম কত তো কত বলছে? 15 টাকা। কেউ 10 করে না। ম্যাগের জন্য এদিকে কিছু শাল কুমড়া দেখা যাচ্ছে। এগুলো হলে 30 টাকা করে কেজি, 30 টাকা করে। দেখেন, সবগুলো চায়ের দোকান, বিভিন্ন জাতের ধরনের চাই আছে এখানে। এটা হলো ফারাগ্রামের মধ্যে সিংগার মানিকগঞ্জ। দেখেন দর্শক, কি অনেক বিভিন্ন ধরনের এখানে ছাই আছে। সব এর মধ্যে সালের উপর বেঁধে রাখছে সব ছাই, নানান প্রজাতির ছাই আছে এখানে। কত সুন্দর চাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি চাই ভাইয়া? মাছের। এটার নাম কি? এটার নাম হইলে চাই কয় কোন জায়গায় আপনি না না, এটা একটা জাত আছে না, মানে আলতা আলতা আলতা। আচ্ছা, আর এগুলো হলে দাঁড়িয়ে বলে না? আলতা, খুব সুন্দর। দেখেন, মাশাআল্লাহ, সুন্দর। অনেক প্রজাতির চাই আছে, চায়ের অভাব নাই। এদিকে দেখেন ভাই আর টানতেছে, এইটাকে ওইটা অন্য জাতের না ভাইয়া, অন্য ডিজাইনের না? এটা কত পাচ্ছেন ভাইয়া? এটা কত বিক্রি করেন? 600 টাকা।
এদিকে আছে এরকম মাশাআল্লাহ সব হলো চায়ের দোকান। এগুলো এক জাতের চাই। আমাদের পুরাটা হলো চায়ের দোকান। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছে। বিশাল এক চায়ের দোকান এটা, বিভিন্ন ধরনের এক একটা এক এক ধরনের চাই। এখানে এটা আরেক ধরনের দেখেন। চায়ের সাম্রাজ্য বললেই হবে। নানান প্রকারের চাই, মাছ ধরার যে কয়টি ডিজাইনের চাই থাকে সব চাই এরা এখানে বিক্রি করে। শুধু দেখেন হয়ে যাবে, দেখেন এই জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন অনেক প্রজাতির চাই এখানে, এক বিশাল চায়ের দোকান এটা। পুরা দোকানটা হলো সব মাছ ধরার চাই। এদিকেও আছে। জাস্ট আমরা কয়েকটা মাছের সের দাম বাইরে থেকে জানার চেষ্টা করব, কারণ এটা অনেক বড় দোকান। এই দোকানে ছোট বড় সব ধরনের চাই এখানে আছে। আপনারা যদি এইরকম চাইয়ের দরকার হয় পাড়া মানিকগঞ্জ সিঙ্গাইরে পাড়া গ্রামের মধ্যে আসলেই নিতে পারবেন। এই বেচার কিরকম এখন বৃষ্টির কারণে কম না? এমনি কমই, বর্ষার দোকানে তো। আচ্ছা আচ্ছা, আপনাদের দেশে আপনার বাড়ি কি এখানে? বাড়ি কি এখানে? আচ্ছা, এই সেইটা কত বেছেন ভাইয়া? আপনি পুরি হিসেবে বিক্রি করি তো। আচ্ছা, পাইকারি বিক্রি করেন আপনি? ও আচ্ছা আচ্ছা, পাইকারি হিসেবে। আপনি 4000 টাকা পুরি পাইকারি আছে। খুচরা যারা বেছে তারা 250 টাকা বীজ বেছে। 250 টাকা বীজ। আপনার কটায় পাইকারি বেছেন? এক বান্ডিলে কটা টাকা? এক বান্ডিলে আপনি হইলে 50 পিস। 50 পিসে এক বান্ডিল না? ও আচ্ছা, এটা মূলত ছোট মাছের জন্য মনে হয় না? এর মধ্যে কই, শিং, টাকি, ট্যাংরা, বড় পুঁটি এগুলি থাকে। আচ্ছা, এখানে আদা দিতে হয় ভিতরে না? আদা। আচ্ছা আচ্ছা, এখানে এটা মূলত হলো আপনাদের পাইকারি দোকান, মাছের পাইকারি দোকান। সরি, মাছের সাইয়ের সাই বলো না ভাইয়া? এটা ওগুলো চাই না? এগুলো চাই বলো না? মাছের সব চাই না, এক একটা নাম। আচ্ছা আচ্ছা, নাম হইলে টুবা, পারুন, ওইটার নাম হইলে ক্যাসেট। এগুলো হলো ক্যাসেট না? দর্শক এক একটা এক এক নাম আর কি। সব কিন্তু মাছ, এগুলো হলো দুয়ারি, এক একটা এক এক নাম আছে, কিন্তু সবগুলো কিন্তু মাছ ধরারই। ও বাইরে আরেকটা আইটেম দেখা যাচ্ছে। এইটা কি নাম ভাই? এটার নাম কি? নবরত্ন। নবরত্ন তেলের নামে নাকি? তেলের নামে দেখেন, এটা হলো নবরত্ন চাই, এক একটা এক এক নাম। মাশাআল্লাহ, সেই জগতে মাছ ধরার যন্ত্রের মধ্যে যতগুলো জিনিস দরকার সবগুলো কিন্তু ওদের এখানে আছে। ওনারা কিন্তু মূলত পাইকারি বিক্রি করে। এদিকে কিছু তাল দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। তাল কত করে বেচছে বাবা?
হ্যাঁ বুঝি নাই বেশি নেই এখন কত করে বিক্রি করতেছেন? 170 80 পিস এক পিস। এগুলো কোন জায়গা? বালিটা দেশিও না বাইরের তো না? এখনো বিসমিল্লাহ করেন নাই? আচ্ছা 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 আঙ্কেল ভালো থাকবেন। বৃষ্টি পড়তেছে এসব। এখানে মুরব্বী এইখানে তালগুলা নিয়ে আসছে কিন্তু এখানে এখনো বিসমিল্লাহ করে নাই, চতুর্দিকে বৃষ্টি পড়তেছে। 100 টাকা করে বিক্রি করতেছে তালগুলা। এখানে কিছু তাল আছে। আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো আছেন? তাল কত করে বেচতেছেন বাবা? হ্যাঁ বিসমিল্লাহ হইছে। হ্যাঁ বড়গুলো কত বেচতেছেন বাবা? এইটা কত? আশি না? এগুলো কি এগুলো এখানকার না বাইরের? হ্যাঁ বালিকটা হরিরামপুর থানা। হরিরামপুর থানা বালিকটা। মাশাআল্লাহ। আচ্ছা আঙ্কেল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা আমার চাচা তো নারকেল বেচতেছে, দেখি একটু। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নারকেল কত করে বেচতেছেন? নারকেল তো দাদা হলো নারকেল বুঝে দাম কিরকম কিরকম? যেটা বড় সাইজ এই এখন কাটতেছেন যে এটা কত করে পিস? 160 টাকা জোড়া। জোড়া 160 টাকা। 80 টাকা পিস। আর ডাব? ডাব হইলো আপনার 100 টাকা 120 টাকা। 100 টাকা 160 টাকা 20 টাকা। বেচা বিক্রি কেমন? বৃষ্টির জন্য মানুষ আসতেছে না? ও আসসালামু আলাইকুম, ভালো আছেন? তাল কত করে বেচতেছেন? হ্যাঁ তাল কত করে বেচতেছেন? 100। আর ছোটগুলো 20 টাকা। ছোটগুলো হলো 20 টাকা আর এগুলো 100 টাকা। দেখেন সদাগর হইলে খুব ছোট, এটা হলো সদাগর, তালের সদাগর। কিছু নারকেল আছে, এগুলো মূলত আপনার একটা 200 টাকা করে 150 টাকা করে এরকম করে চলে তাল। সরি নারকেল দেশীয় কারাগার আমার হাতে। ভাইয়া আসসালামু আলাইকুম, বাদাম কত করে বেচছেন ভাইয়া? কত করে? 100 160। বাদাম এগুলো চলতেছে 150 টাকা করে 160 টাকা করে এরকমই। এই ভাইয়া বিশে পার্থক্য আছে না জাতের মধ্যে? এটা এক জাতের, এটা এক জাতের। আচ্ছা ভাইয়া ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কিছু গ্যান্ডারি জায়গা যাচ্ছে। এটা মূলত গ্যান্ডারি। আসসালামু আলাইকুম, গ্যান্ডারি কত করে চলতেছে? 100 হিসেবে না? 100 কত করে বেচেন? 2500 3000। এগুলো আপনাদের এখানে মানিকগঞ্জের? ও আচ্ছা
2500 2800 2000 আছে 1800 আছে। ও আচ্ছা আচ্ছা। তো বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি কেমন? আচ্ছা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। গেন্ডারি কত করে চলতেছে? আসসালামু আলাইকুম। গেন্ডারি কত করে চলতেছে? 3000। এগুলো কি মানিকগঞ্জের? আচ্ছা আচ্ছা। বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি কেমন? কম না? আচ্ছা ভালো দেখবেন, আসসালামু আলাইকুম। দাম তো বেশি বলতেছে, 3000 টাকা তো বেশি। এদিকে কিছু সারা জায়গা আছে। আসসালামু আলাইকুম। আপনারগুলো কত করে চলতেছে? আপনারগুলো কত করে চলতেছে? 120 5 টাকা করে। আবার ওদিক দিয়ে বেশি কেন? আপনারগুলো সব 500? আপনার নিজের নাকি নিজের ক্ষেতের? কতটুকু জায়গার মধ্যে করছেন? 2 পাখি। এটা আপনার কোন জায়গায় পড়ছে? সিঙ্গা থানার মধ্যে 2 পাখি। শুধু কি গ্যান্ডারি করছেন, আর কিছু করেন না? আলু পরে গ্যান্ডারি। এটা এতটুকু কতদিন সময় লাগছে? 1 বছর লাগছে। এটা হলো এতটুকু দিয়ে 1 বছর সময় লাগছে। আচ্ছা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি চাচার কাছে যাই। দিক দিয়ে কিছু দর্শক কিন্তু বৃষ্টি পড়তেছে, আমি রিস্ক নিয়ে ক্যামেরা নিয়ে বের হয়েছি। দিয়ে কিছু সারা দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? স্যার কত বিক্রি করতেছেন? 15 টাকা। এটা কি জাতের জাত আছে? লম্বা জাত হাইব্রিড। আর বেগুনের স্যার এগুলা 20 টাকা করে। 20 টাকা করে কালো বেগুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই শাকিটা লাউ চারা কত? লাউ চারা 15 টাকা। আর টমেটো চারা কত? টমেটো 20 টাকা। আর এটা কি চারা? সিম চারা কত? 15 টাকা। কিন্তু বন্ধ করে ফেলতে হবে। আমি আর মরিচ চারা কত? 20 টাকা। 20 টাকা। বৃষ্টি পড়তেছে কিন্তু আমরা বন্ধ করে ফেলতে হবে। আপনার কি এটা কি সমিতিও নাকি? তো সমিতি কাজ করেন কেমন করে? আপনার মিষ্টি কুমড়া কোন জাতের? এটা বারোমাসি। আর এটা আছে বাদ্রা, আর এটা আছে সুইটবল। বড় স্যার। তাহলে এটা হলো কি শাক বলে? পালং শাক না? এটা পালং শাক। এটা কেজি কত বলছেন? পালং শাক এগুলো বিসি 20 হ্যাঁ? পালং শাক 20। এটা 1 কেজি কত বলছেন? 180। ও আচ্ছা আচ্ছা। আর মূলার দানা এটাতে কতটুকু আছে? হাফ কেজি 500 গ্রাম। হাফ কেজি। এটা কত বলছেন? 180 টাকা। আর লাল ফুলশাক এটা কত বলছেন? 450। ভাই চাবা মোটর আছে পাইলে দেন তো।
450। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এগুলো লোকাল না? লোকাল বলতে ঢাকা সাভার যে বড় বড় কোম্পানি আছে আনে। আর লাল শাক 21 দিন। 21 দিনে কি এতটুকু হয়? হ্যাঁ, দিনও তো আপনার 25 দিন 30 দিন লাগে। লাল শাকের এটা কত, 1 কেজি? 1 কেজি। এটা কত? ওটা 1 কেজি হলো আমরা 200। 200 হলো মরক্কো দুনিয়া ইটালি। আমার দোকানের নাম কি? দর্শকে হলো মানিকগঞ্জ সিঙ্গার পাড়াগ্রাম হাট কালিজ সিট স্টোর। এই একটা বীজ ভান্ডার, এখানে সব রকমের বীজ পাওয়া যায়। এটা হলো 12 মাসই চাষ করা যায় না? এটা কি ধনিয়া পাতা? মরক্কো ধনিয়া বীজ। এটা আসে ইটালি। এটা কত? 1 কেজি না এটা? 330 টাকা 1 কেজি। 1 কেজি 1 কেজি 330। আর লাউ সরি লাউ কত করে? 100 টাকা। 100 টাকা। এখন কতটুকু আছে? 10 গ্রাম। আচ্ছা, এটা কত? 5 গ্রাম 60 টাকা, 10 গ্রাম 5 গ্রাম 60 টাকা, 10 গ্রাম 110 টাকা। 110 টাকা। আর আমরা শশা, এটা শশা 100 টাকা। 100 টাকা। কতটুকু আছে? 10 গ্রাম। আর ফেফের দানা অল্প মাল তো 20 টাকা। 20 টাকা করে। এখানে কতটুকু আছে? মিনি প্যাকেট। আর আপনার করলা, তিত করলা কত করে? 20 টাকা প্যাকেট। আচ্ছা 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 আচ্ছা। আর আপনার সিমের বিসি কত করে বলছেন? থাইল্যান্ড এগ্রো সিট 50 টাকা হবে। এগুলো কি কলই? হ্যাঁ, এগুলো কত করে বেছেন কেজি? আপনার 150 টাকা। থাইল্যান্ডের আছে কোম্পানি। এটা থাইল্যান্ডি মিষ্টি কুমড়া। আচ্ছা, বেঙ্গল সুইট 2। আর এগুলো বেঙ্গল সুইট 1। বেঙ্গল সুইট 2 কত? 430 টাকা। 430 টাকা কেজি প্যাকেট। এখানে কতটুকু আছে? 20 গ্রাম 430 টাকা। আর এগুলো 20 গ্রাম 330। এটা 10 গ্রাম 330 টাকা। মাশাআল্লাহ, এত দাম। আচ্ছা আচ্ছা, এটা এক একটা কত কেজি হয় একটা মিষ্টি কুমড়া? 2.5 থেকে 3 কেজি। 2.5 থেকে 3 কেজি। এটা 4 থেকে 5 কেজি। থাইল্যান্ডে বীজ রয়েছেন আপনি? থাইল্যান্ডে আর কি কি বীজ আছে আপনার কাছে? একটা বীজ ভান্ডারে মুরব্বী। টমেটো আছে রকেট 4। টমেটো রকেট 4। এটা হলো নেইমার 2। হাইব্রিড টমেটো নেইমার 2। আমার নেইমার 2। আচ্ছা, টমেটো রকেট। খালি রকেট। এগুলো সব বাংলাদেশি না? মাল বাইরে। আচ্ছা, আইনা নিজের নামে প্যাকেট করছে না? এই যে মাল কোন জায়গার এগুলো? এগুলো হলো আপনার থাইল্যান্ডে। আচ্ছা, টমেটো এটা কত করে? টমেটো হলো 800 800। এখানে কতটুকু গ্রাম আছে? সবগুলো এটা 5 গ্রাম প্যাকেট। 5 গ্রামের দাম 800। ও মা গো, এত দাম! মানুষে কিনে এত দাম দিয়ে? অবশ্যই কিনে ভালো ভালো তো। আর এনে কফি আছে
ফুলকপি এটা কত? হোয়াইট স্টোন শাখা দেওয়া কোম্পানি হোয়াইট স্টোন দেখতে পাচ্ছি, শাখাটা কোম্পানি। এটা কত? এটা কত? বেশি আপনার হয়তো 800। এটা কয় গ্রাম আছে? 10 গ্রাম। 10 গ্রাম। ইউএসএ অরিজিন। এগুলো আবার বাইরে এগুলো কি আপনি সাভার থেকে সংগ্রহ করেন? সাবরতে ঢাকা সিদ্দিক বাজার থেকে করেন না? আর এটা বাঁধাকপি বাঁধাকপি কত? বাঁধাকপি 500 টাকা। 500 টাকা। মাশাআল্লাহ, কত আছে? এগুলো কি শাকের জন্য? শাকের জন্য, লাউ শাক, লাল শাকের জন্য, শাকের জন্য। এগুলো কত করে বেচেন কেজি? 600 লোকাল আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এখানে কবুতর, মুরগি খাদ্য, এগুলো খাদ্য বেচেন না? খাদ্য ছেড়ে রাখছে। মোটামুটি সবকিছু পাওয়া যায়। দর্শক, আপনাদের কাছ থেকে আগেই আমি কমা চেয়ে নিচ্ছি, কারণ এই ফারাগ্রাম হাট খুব জমজমাট থাকে, কিন্তু আজকে বৃষ্টির কারণে পাইকার এবং গরুয়া যে মানুষগুলো এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে তরকারি বা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসে, এগুলা আজকে আনতে পারে নাই, কারণ আজকে সকাল থেকে ভোর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এখানে। এই জন্যই আপনাদের কাছ থেকে আমি কমা চেয়ে নিচ্ছি, কারণ এই ফারাগ্রাম হাটটা খুব জমজমাট থাকে সবসময়। দর্শক, আরেকটা কথা না বললে নয়, এই হাট সকাল ভোর থেকে 12টা পর্যন্ত চলমান থাকে। দর্শক, এই হাট সাপ্তাহিক 2 দিন বসে, শনিবার এবং বুধবার। শনিবারে শুধু তরি তরকারি এবং বিভিন্ন মাছ, মুরগি এগুলাই পাওয়া যায়, আর বুধবারে গরুর বাজারও বসে এখানে। দর্শক, এই প্রতিবেদনটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দর্শক, আজকের মতো বিদায় নিব, দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।